তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN5 এবং MN6 এই দুটি পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব এবং এডুকেশান মাইনরের এমডিসির ছাত্রছাত্রীদের জন্য এটাই শেষ সাজেশান থাকছে। দেখো 10 নম্বরের প্রশ্ন MN5 পেপার যেটা আছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এই পেপারে 10 নম্বরের প্রশ্ন যেগুলো সাজেস্ট করা হচ্ছে সেগুলো ভালো করে বুঝে নাও। এবং তোমরা জানো যে অনার্সের যাদের মাইনর ছিল তাদের MN4 পেপার এটা ছিল এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। সেই কোয়েশ্চেন পেপারটা আমি একদম শেষে দেখিয়ে দেব তোমাদের। দেখো 10 নম্বরের প্রশ্ন এখানে 3টে সাজেস্ট করা হয়েছে। কি কি প্রশ্ন আছে দেখো, ইউনিট 1 থেকে। শিক্ষা সংগঠন বলতে কি বোঝো? শিক্ষা সংগঠনের নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বিদ্যালয় সংগঠন বলতে কি বোঝো? বিদ্যালয় সংগঠনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনা বা প্রশাসন বলতে কি বোঝো? স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা। এখানে প্রথম দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এই প্রথম দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করবে। এবার 2 নম্বর ইউনিট থেকে দেখো, প্রথম প্রশ্ন, স্কুল প্লান্ট বলতে কি বোঝো? স্কুল প্লান্টের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। স্কুল প্লান্ট মানে এখানে দেখো স্কুল প্লান্টের বিভিন্ন উপাদান, এই পোর্শনটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভালো করে এটা কিন্তু করবে তোমরা। পরের প্রশ্ন আছে বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা ও প্রয়োজনীয়তা আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন আছে বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার কর্মসূচিগুলি বিস্তারিত আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে শিক্ষা পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্যগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? তারপরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন আছে। দেখো 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য বা গুরুত্বগুলি লেখো। নেক্সট আছে বিদ্যালয় সংগঠনের ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক বা পার্থক্য সংক্ষেপে লেখো। নেক্সট শিক্ষা সংগঠনের নীতিগুলি সংক্ষেপে লেখো। এবারে আছে দেখো, এবারে হচ্ছে ইউনিট 2 অর্থাৎ 2 নম্বর ইউনিট থেকে দেখো, 2 নম্বর ইউনিট থেকে আছে মাধ্যমিক বিদ্যালয় সময় তালিকা প্রস্তুত করার নীতিগুলি লেখো। নেক্সট আছে বিদ্যালয় পরীক্ষাগার এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। নেক্সট গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তা কী। এবারে 3 নম্বর ইউনিট থেকে তোমরা দেখো, 3 নম্বর ইউনিট থেকে আছে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পার্থক্য। শিক্ষা পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে শিক্ষাগত পরিকল্পনার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো বা লেখো। কমই প্রশ্ন এখানে দেওয়া হয়েছে শেষ মুহূর্তের সাজেশান বলে। আর আবারও বলছি, এটা কিন্তু এডুকেশান মাইনরের লাস্ট সাজেশান, এরপরে কোনো সাজেশান এডুকেশান মাইনরের ওপরে আপলোড করা হবে না। দেখো এবার MN6 পেপার যেটা তোমাদের আছে হিস্ট্রি অফ এডুকেশান। এখান থেকে দেখো কি প্রশ্ন করবে। 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো ইউনিট 1-এর প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য বা বৈদিক শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সাদৃশ্য বৈসাদৃশ্য। এই 3টি প্রশ্ন করলে একটি 10 নম্বরের প্রশ্ন অতি অবশ্যই তোমরা নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে, বা 5 নম্বরের প্রশ্নও তার মধ্যে থেকে আবার একটা আসতে পারে, ঠিক আছে? পরের প্রশ্ন একটা এক্সট্রা দেওয়া আছে এখানে, মধ্যযুগে ভারতে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে দেখো ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন, 1854 সালে উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। একে কি ভারতীয় শিক্ষার ম্যাগনা বলা যায়? পরের প্রশ্ন, মেকলে মন্তব্য সম্পর্কে যা জানো লেখো। এটি কিভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল। তারপরে আছে মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা বা নই তালিম শিক্ষার মূল বৈশিষ্ট্য ও উপযোগিতা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে? ভারতীয় শিক্ষাক্ষেত্রে তাদের অবদান।
নেক্সট, হান্টার কমিশনের প্রাথমিক ও উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। প্রধানত এই 5টা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ আছে। একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, স্যাটলার কমিশন যেটা, বা কলকাতা ইউনিভার্সিটি কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। এবারে 3 নম্বর ইউনিট থেকে দেখো, প্রথম প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো। তারপরে আছে স্বাধীন ভারতে, দেখো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন কোনটি? রাধাকিষাণ কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ধারণা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ধারণা। 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রধান সুপারিশ বা সংস্কারগুলি সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই প্রথম 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন আছে ইউনিট 1 থেকে, গুরুকুল প্রথা বলতে কী বোঝো? প্রাচীন ভারতে গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল? মক্তব ও মাদ্রাসা বলতে কী বোঝো? এদের পার্থক্য। ইসলামী শিক্ষার পাঠ্যক্রম উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতে নারীদের শিক্ষার অবস্থা সম্পর্কে টিকা। 2 নম্বর ইউনিট থেকে আছে 1813 সালে সনদ আইন বা চার্টার অ্যাক্টের গুরুত্ব লেখো। নেক্সট আছে অ্যাডামসের রিপোর্টের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে দেখো, লর্ড কার্জনের শিক্ষানীতির প্রধান সংস্কারগুলি কী ছিল। নেক্সট আছে নারী শিক্ষার ক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান। তারপরে আছে হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার বিভাজন সম্পর্কে লেখো। এবারে দেখো 3 নম্বর ইউনিট, মুদালিয়ার কমিশনের প্রস্তাবিত শিক্ষার সপ্ত প্রবাহ সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বা কাঠামো। নেক্সট, জাতীয় শিক্ষানীতি 2020, এখানে 5+3+3+4 কাঠামোটি ব্যাখ্যা করো। যে শিক্ষা কাঠামোয় আর কি তোমরা পড়াশোনা করছো, এনইপি শিক্ষা কাঠামো। তারপরে আছে দেখো, নবোদয় বিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে টিকা। আর এখানে একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে যে 1992 সালে সংশোধিত জাতীয় শিক্ষা নীতি বা প্রোগ্রাম অফ অ্যাকশন এর প্রধান দিকগুলি উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের 2টি পেপারের কমপ্লিট সাজেশান, এবং এটাই ছিল তোমাদের এডুকেশান মাইনরের লাস্ট মিনিট সাজেশান।